বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনি যদি মাত্র 5 মিনিটও থাকেন, আমি গ্যারান্টি দিচ্ছি এমন একটি তথ্য পাবেন যা এই মুহূর্তে বাংলাদেশের প্রায় 30 লাখ সরকারি কর্মচারী ও এমপিওভুক্ত শিক্ষক সবচেয়ে বেশি জানতে চাইছেন। সেই তথ্যটি হলো, জুন মাসে গ্যাজেট না হয়ে জুলাই মাসে গ্যাজেট হওয়ার পেছনে আসল কারণ কি? জুলাইয়ে গ্যাজেট হলে আপনি কতদিনের মধ্যে নতুন বেতন পাবেন? কার্যকরের তারিখ কি 1 জুলাই থাকবে নাকি পরিবর্তন হবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জুলাইয়ে গ্যাজেট হলে বকেয়ার হিসাবটা আসলে কেমন হবে? তো দেরি না করে শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদন। প্রথমেই বলি, কেন জুনে গ্যাজেট হলো না। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত 9 জুন স্পষ্ট করে বলেছিলেন, জুন মাসের মধ্যেই গ্যাজেট প্রকাশের প্রস্তুতি চলছে। কিন্তু জুন মাস শেষ হয়ে গেলেও গ্যাজেট আসেনি। এই বিষয়টি নিয়ে এখন লাখ লাখ কর্মচারী হতাশ এবং বিভ্রান্ত। তাহলে কি হলো, কেন জুনে আসেনি? এর পেছনে কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হলো বাজেট অনুমোদনের প্রক্রিয়া। বাংলাদেশে প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেট উপস্থাপন ও অনুমোদনের কাজ চলে। 2026 থেকে 2027 অর্থবছরের বাজেট প্রক্রিয়া জুন মাস জুড়ে ব্যস্ত রাখে পুরো অর্থ মন্ত্রণালয়কে। এই ব্যস্ততার মধ্যে একই সময়ে পে স্কেলের গেজেট চূড়ান্ত করা সম্ভব হয়নি। দ্বিতীয় কারণ হল সচিব কমিটির পর্যালোচনা। বেতন কমিশনের সুপারিশ সরাসরি গেজেটে যায় না। এটি প্রথমে সচিব কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে। এই কমিটির কাজ প্রত্যাশার চেয়ে বেশি সময় নিয়েছে, কারণ কমিশনের অনেক সুপারিশ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে মতভেদ ছিল। বিশেষ করে ভাতার হার, ধাপে ধাপে বাস্তবায়ন এবং এমপিওভুক্ত শিক্ষকদের সুবিধার বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তৃতীয় কারণ হল আইএমএফের সাথে আলোচনা। বাংলাদেশ এই মুহূর্তে আইএমএফের ঋণ কর্মসূচির আওতায় আছে। 35,000 কোটি টাকার বাড়তি ব্যয়ের বিষয়টি আইএমএফকে জানানো এবং তাদের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার জন্য কিছুটা সময় লেগেছে। চতুর্থ কারণ হল রাজনৈতিক সমন্বয়। বিভিন্ন রাজনৈতিক দল পে স্কেল নিয়ে নিজেদের মতামত ও দাবি জানাচ্ছে। এই মতামতগুলো বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে কিছুটা সময় বেশি লেগেছে। এখন আসি জুলাই মাসে গ্যাজেটের সম্ভাবনায়। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে জুলাই মাসে গ্যাজেট প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু জুলাই মাসের কোনো সপ্তাহে সেটা আসবে, সেটা নিয়ে বিশেষজ্ঞরা 3টি সম্ভাব্য পরিস্থিতির কথা বলছেন। প্রথম পরিস্থিতি, জুলাইয়ের প্রথম সপ্তাহে গ্যাজেট। এটি হলে সবচেয়ে ভালো, কারণ 1 জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হয়। প্রথম সপ্তাহে গ্যাজেট হলে বছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর ধরা যাবে। এই পরিস্থিতিতে ফিক্সেশন দ্রুত শুরু হবে এবং সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে অধিকাংশ কর্মচারী নতুন বেতন পাবেন। দ্বিতীয় পরিস্থিতি, জুলাইয়ের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে গ্যাজেট। এই ক্ষেত্রে কার্যকরের তারিখ 1 জুলাই থাকলে গ্যাজেট প্রকাশের আগের দিনগুলোর পার্থক্যের টাকাও পাওয়া যাবে। তবে ফিক্সেশন শেষ হতে অক্টোবর বা নভেম্বর পর্যন্ত লাগতে পারে। তৃতীয় পরিস্থিতি, জুলাইয়ের শেষ সপ্তাহে বা অগস্টে গ্যাজেট। এই ক্ষেত্রে অনেক কর্মচারী ডিসেম্বরের আগে নতুন বেতন পাবেন না বলে আশঙ্কা আছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, জুলাইয়ে গেজেট হলে কার্যকরের তারিখ কি হবে? এই প্রশ্নের উত্তরের উপরেই নির্ভর করছে আপনি বকেয়া পাবেন কিনা এবং পেলে কতদিনের। বিশেষজ্ঞরা বলছেন 2টি সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা হল কার্যকরের তারিখ 1 জুলাই 2026 থাকবে। এটি হলে আপনি জুলাইয়ের শুরু থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত পার্থক্যের টাকা বকেয়া হিসেবে পাবেন। ধরুন গেজেট হল 20 জুলাই কিন্তু কার্যকরের তারিখ 1 জুলাই, তাহলে 1 থেকে 20 জুলাই পর্যন্ত নতুন ও পুরনো বেতনের পার্থক্যের টাকাটা আপনি পাবেন। দ্বিতীয় সম্ভাবনা হল কার্যকরের তারিখ গেজেট প্রকাশের তারিখ থেকে ধরা হবে। এই ক্ষেত্রে কোনো বকেয়া থাকবে না। গেজেটের পরের মাস থেকেই নতুন বেতন পাবেন। ইতিহাস বলে 2015 সালে 8ম পে স্কেলে কার্যকরের তারিখ 1 জুলাই 2015 রাখা হয়েছিল, যদিও গেজেট এসেছিল পরে। এই নজির অনুযায়ী এবারও কার্যকরের তারিখ 1 জুলাই 2026 রাখার সম্ভাবনাই বেশি। এখন একটি বাস্তব উদাহরণে বকেয়ার হিসাব বুঝি। ধরুন আপনি 9ম গ্রেডের একজন কর্মচারী। বর্তমান মূল বেতন 22,000 টাকা। নতুন পে স্কেলে হবে 33,000 টাকা। এখন ধরুন গেজেট হল 15 জুলাই 2026 এবং কার্যকরের তারিখ 1 জুলাই 2026।
জুলাই মাসে আপনি পুরনো বেতনে পেয়েছেন 22,000 টাকা, নতুন বেতনে পাওয়ার কথা ছিল 33,000 টাকা, পার্থক্য 11,000 টাকা। এই 11,000 টাকা বকেয়া হিসেবে পাবেন। এখন ফিক্সেশন ধরুন শেষ হলো সেপ্টেম্বরে, তাহলে জুলাই ও অগস্ট 2 মাসের পার্থক্য মানে 22,000 টাকা একসাথে সেপ্টেম্বরের বেতনের সাথে পাবেন। কিন্তু যদি কার্যকরের তারিখ 15 জুলাই ধরা হয়, তাহলে 1 থেকে 14 জুলাই পর্যন্ত কোনো বকেয়া পাবেন না। তাই গেজেটের কার্যকরের তারিখটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। গেজেট হাতে পেলে প্রথমেই এই তারিখটি দেখুন। এখন আসি জুলাইয়ে গেজেট হলে এমপিওভুক্ত শিক্ষকদের পরিস্থিতি কী হবে। এমপিও শিক্ষকদের জন্য জুলাইয়ে গেজেট হওয়া মানে আরও বেশি অপেক্ষা, কারণ সরকারি কর্মচারীদের ফিক্সেশনের পরেই এমপিও শিক্ষকদের ফিক্সেশন প্রক্রিয়া শুরু হয়। গেজেটের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে আলাদা নির্দেশনা আসবে, তারপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে আলাদা পরিপত্র আসবে, তারপর প্রতিটি প্রতিষ্ঠান তাদের শিক্ষকদের ফিক্সেশন পেপার তৈরি করবে, এরপর সেটা উপজেলা শিক্ষা অফিস থেকে যাচাই হবে। সবশেষে অধিদপ্তরের অনুমোদনের পর নতুন বেতন কার্যকর হবে। এই দীর্ঘ প্রক্রিয়ায় জুলাইয়ে গেজেট হলেও এমপিও শিক্ষকরা নতুন বেতন পাবেন সম্ভবত নভেম্বর বা ডিসেম্বরে। তবে কার্যকরের তারিখ 1 জুলাই থাকলে সেই সময় পর্যন্ত বকেয়ার পুরো টাকা একসাথে পাবেন। এখন আসি সরকারের সর্বশেষ অবস্থানে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সচিব কমিটির পর্যালোচনা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। বেতন কমিশনের সুপারিশের কিছু অংশ পরিমার্জন করা হয়েছে এবং সরকারের বাজেট সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে চূড়ান্ত কাঠামো তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও ইঙ্গিত পাওয়া গেছে যে জুলাই মাসের মধ্যেই গেজেট প্রকাশের বিষয়টি এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে আছে। তবে একটি সূক্ষ্ম বিষয় লক্ষ্য করুন, সরকার বলছে জুলাইয়ে গেজেট হবে, কিন্তু পুরো পে স্কেল একসাথে আসবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনা এখনও টেবিলে আছে। এখন আসি ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি আরেকটু বিস্তারিত বুঝি। ধাপে ধাপে বাস্তবায়ন মানে কি, সেটা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি আছে। ধাপে ধাপে বাস্তবায়নের একটি পরিস্থিতি হলো, প্রথম ধাপে সব গ্রেডে একটি নির্দিষ্ট শতাংশ বৃদ্ধি দেওয়া, যেমন প্রথম ধাপে 50 বা 60% এবং দ্বিতীয় ধাপে বাকি অংশ। আরেকটি পরিস্থিতি হলো নিম্ন গ্রেডে আগে পূর্ণ বৃদ্ধি দেওয়া এবং উচ্চ গ্রেডে পরে দেওয়া। তৃতীয় একটি পরিস্থিতি হলো মূল বেতন পুরোটা দেওয়া, কিন্তু নতুন ভাতাগুলো পরের বছর থেকে চালু করা। সরকার কোনো পথে যাবে সেটা গেজেটের আগে বলা সম্ভব নয়, তবে যেভাবেই আসুক না কেন বেতন বৃদ্ধি হচ্ছে এটা এখন প্রায় নিশ্চিত। এখন আসি জুলাইয়ে গেজেট হলে আপনাকে ঠিক কি কি করতে হবে। গেজেট প্রকাশের পর আপনার করণীয় বিষয়গুলো আগে থেকেই জেনে রাখুন। প্রথম কাজ হলো গেজেট সংগ্রহ করা। বাংলাদেশ সরকারের অফিসিয়াল গেজেট ওয়েবসাইটে বা বিডিলস ওয়েবসাইটে গেজেট পাওয়া যায়। আমাদের চ্যানেলেও গেজেটের লিঙ্ক সাথে সাথে শেয়ার করা হবে। দ্বিতীয় কাজ হলো কার্যকরের তারিখটি নোট করা। এই তারিখই নির্ধারণ করবে আপনার বকেয়ার পরিমাণ। তৃতীয় কাজ হলো অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রের জন্য অপেক্ষা করা। গেজেটের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে বিস্তারিত পরিপত্র আসবে। এই পরিপত্রেই ফিক্সেশনের নিয়মকানুন থাকবে। চতুর্থ কাজ হলো নিজের গ্রেড ও বর্তমান মূল বেতন লিখে রাখা। ফিক্সেশন প্রক্রিয়ায় এটি দরকার হবে। পঞ্চম কাজ হলো দপ্তরের হিসাবরক্ষণ শাখার সাথে যোগাযোগ রাখা। ফিক্সেশন কখন হবে সেটা তারা জানাবে। ষষ্ঠ কাজ হলো ফিক্সেশন হয়ে গেলে ফিক্সেশন স্টেটমেন্ট সংগ্রহ করে নিজে হিসাব মিলিয়ে দেখা। এখন আসি একটি বিশেষ সতর্কবার্তায়। জুলাইয়ে গেজেট হওয়ার সম্ভাবনার কথা শুনে অনেকে এখনই বড় ধরনের ঋণ করে ফেলছেন বা বড় কেনাকাটার পরিকল্পনা করছেন। এটি মোটেই বুদ্ধিমানের কাজ নয়, কারণ গেজেট হলেও নতুন বেতন হাতে পেতে কমপক্ষে 2 থেকে 3 মাস লাগবে। ধাপে ধাপে বাস্তবায়ন হলে প্রত্যাশার চেয়ে কম টাকা আসতে পারে। আবার যদি কোনো কারণে গেজেট আরও দেরি হয়, তাহলে আর্থিক পরিকল্পনা ভেঙে পড়তে পারে। তাই গেজেট হাতে না আসা পর্যন্ত বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, ধৈর্য ধরুন এবং অফিসিয়াল তথ্যের জন্য অপেক্ষা করুন। এখন আসি অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষায়। 2015 সালে অষ্টম পে স্কেলের সময় কি হয়েছিল সেটা মনে করলে এবারের পরিস্থিতি বোঝা সহজ হবে। 2015 সালে সেপ্টেম্বর মাসে গেজেট প্রকাশ হয়েছিল, কিন্তু কার্যকরের তারিখ রাখা হয়েছিল 1 জুলাই 2015। ফলে 3 মাসের বকেয়া একসাথে পাওয়া গিয়েছিল। সেই সময় ফিক্সেশন শেষ করতে গড়ে 3 থেকে 5 মাস লেগেছিল। কিছু দপ্তরে 1 বছরেও শেষ হয়নি। এমপিও শিক্ষকরা 2015
সালে সরকারি কর্মচারীদের প্রায় 5 থেকে 6 মাস পরে নতুন বেতন পেয়েছিলেন। এই অভিজ্ঞতার আলোকে বলা যায় এবারও ধৈর্য ধরতে হবে। গেজেট হওয়া মানেই পরের মাসে নতুন বেতন নয়। এবার আসুন মূল বিষয়গুলো সংক্ষেপে আরেকবার মনে করিয়ে দিই। 1. জুনে গেজেট না হওয়ার পেছনে বাজেট প্রক্রিয়া, সচিব কমিটির বিলম্ব, আইএমএফের সাথে আলোচনা এবং রাজনৈতিক সমন্বয় কারণ হিসেবে কাজ করেছে। 2. জুলাই মাসেই গেজেট প্রকাশের সম্ভাবনা এই মুহূর্তে সবচেয়ে বেশি। 3. কার্যকরের তারিখ 1 জুলাই 2026 থাকলে গেজেটের আগের দিনগুলোর বকেয়াও পাওয়া যাবে। 4. গেজেট হলেও নতুন বেতন হাতে পেতে 2 থেকে 3 মাস লাগবে। 5. এমপি ও শিক্ষকরা সরকারি কর্মচারীদের তুলনায় আরও দেরিতে নতুন বেতন পাবেন। 6. পুরো পে স্কেল একসাথে নাও আসতে পারে, ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনা আছে। 7. গেজেট না আসা পর্যন্ত বড় আর্থিক সিদ্ধান্ত নেবেন না। 8. গেজেট পেলে প্রথমেই কার্যকরের তারিখটি দেখুন, কারণ এটি সব হিসাবের ভিত্তি। প্রিয় দর্শক, আজকের এই তথ্যগুলো যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং আপনার পরিচিত সরকারি চাকরিজীবী ও এমপিওভুক্ত শিক্ষক বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ গেজেট কখন আসবে সেটা না জানার কারণে অনেকে দুশ্চিন্তায় আছেন। এই তথ্য জানলে তারা কিছুটা পরিষ্কার ধারণা পাবেন। কমেন্টে আপনারা জানান জুলাইয়ে গেজেট আসলে আপনি সবার আগে কোন তথ্যটি জানতে চান। আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিও তৈরি করব। বেল আইকন চেপে নোটিফিকেশন চালু রাখুন, কারণ গেজেট প্রকাশের সাথে সাথেই আমরা একটি বিশেষ জরুরি ভিডিও প্রকাশ করব, যেখানে গেজেটের প্রতিটি বিষয় বিস্তারিত বিশ্লেষণ করা হবে এবং আপনার গ্রেড অনুযায়ী নতুন বেতনের হিসাব করে দেওয়া হবে। আল্লাহ হাফেজ।